দর্শক ইতিমধ্যে জেনেছেন যে ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি নিহত হয়েছেন। একেবারেই হামলার প্রথম দিনই গতকালকে আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন। গতকাল পর্যন্ত ধোঁয়াশা ছিল, কিন্তু আজকে ইরান সরকার নিজের থেকেই এই খবর প্রকাশ করেছে। এই খবরের পরপরই পরিস্থিতি আরো বেসামাল হয়েছে। ইরানের সর্বোচ্চ যে নিরাপত্তা সংস্থা ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC ঘোষণা করেছে যে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক আক্রমণাত্মক অভিযান শুরু হবে এবং আজকে থেকেই শুরু হবে। সংস্থাটি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হচ্ছে, অধিকৃত অঞ্চল এবং আমেরিকান ঘাঁটি লক্ষ্য করে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক আক্রমণাত্মক অভিযান আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। তবে সম্ভাব্য হামলার সময়, স্থান বা কৌশল সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেশটির সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। দেশটিতে 40 দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এর মধ্যে আরেকটি খবর হচ্ছে, ইত্তেফাকে প্রকাশ হয়েছে, টালমাটাল ইরান, খামেনির উত্তরসূরি কে হবেন। ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে যে এখন এই যুদ্ধের নেতৃত্ব কে দেবেন। বলা হচ্ছে যে ইরান জুড়ে শনিবার থেকে অতর্কিত হামলা শুরু করেছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরান সরকার পরিবর্তন না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে। এদিকে এরই মধ্যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় মিডিয়া এই তথ্য নিশ্চিত করেছে। এছাড়া গতকাল ইসরায়েলের দাবি, ইরানের প্রতিরক্ষা মন্ত্রী এবং IRGCর প্রধানও এই হামলায় নিহত হয়েছেন। বিবিসির লাইভে বলা হয়, যৌথ হামলায় ইরানে অন্তত 40 জন শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। 40 জন। এদিকে খামেনির নিহতের পর দেশটির দায়িত্ব কে নিতে যাচ্ছেন সেসব বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার পদে কে থাকবেন তা নির্ধারণ করেন দেশটির বিশেষজ্ঞ মণ্ডলী বা অ্যাসেম্বলি অফ এক্সপার্টস নামে 88 জন ধর্মীয় নেতার একটি পরিষদ। ইরানের 1979 সালে ইসলামিক বিপ্লবের পর খামেনি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার পদে আসীন দ্বিতীয় ব্যক্তি। এই মণ্ডলীর সদস্যদের নির্বাচন করা হয় প্রতি 8 বছর অন্তর, কিন্তু কারা গোষ্ঠীর সদস্য পদের জন্য প্রার্থী হতে পারেন তা নির্ভর করে দেশটির গার্ডিয়ান কাউন্সিল নামের একটি কমিটির অনুমোদনের উপর। আর এই গার্ডিয়ান কাউন্সিলের সদস্যদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচন করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা। তবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের অবিরাম হামলায় দেশটির হাল কে ধরবেন তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। হয়তো এই ধোঁয়াশাটা আজকের মধ্যে কেটে যাবে, কারণ নেতৃত্ববিহীন থাকবে না। আর গুরুত্বপূর্ণ হচ্ছে যে খামেনির এই হত্যার প্রতিশোধ নেবে ইরান, তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে। সেই জন্য বলা হচ্ছে যে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর হামলা তারা কিছুক্ষণের মধ্যেই শুরু করবে। দেখা যাক শেষ পর্যন্ত কি দাঁড়ায়। দর্শক।